ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত শুক্রবার ঢাকায় ইনকিলাব মঞ্চের অন্যতম মুখপাত্র ওসমান হাদির উপরে যে হামলার ঘটনাটা ঘটেছে, এই হামলার ঘটনার পর থেকেই হামলাকারী যে ছিল, এখন পর্যন্ত আমরা যার নাম বিভিন্ন মাধ্যম হয়ে আমরা জানতে পেরেছি, ফয়সল নামে যে ছেলেটা ছিল, তাকে ধরার জন্য সবাই কাজ করছে। আমরা শুক্রবার রাত 8:30 থেকে 9টার ভিতরেই আমরা আমাদের বর্ডারে সীমান্ত এলাকায় সমস্ত প্রবেশ পথ যেগুলো আছে এবং বহির্গমন পথ যেগুলো আছে, এগুলাকে বিবেচনায় নিয়ে এবং স্পর্শকাতর এলাকা যেগুলো আছে সেই বিবেচনায় নিয়ে আমরা ওইখানে আমাদের টিম বসিয়ে দিই। অর্থাৎ আমি আবারও বলছি, শুক্রবার রাতে যেদিন ঘটনা ঘটে ওই দিন রাতের বেলায়, এবং পুরো রাস্তায় ময়মনসিংহ এবং শেরপুরের পুরো রাস্তায় আমরা বেশ অনেকগুলো চেকপোস্ট আমরা স্থাপন করি। অর্থাৎ সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে সীমান্তবর্তী এলাকায় যাওয়ার জন্য যে রাস্তাগুলো আছে, আমরা বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট বসিয়েছি, যাতে কেউ যাতে সীমান্ত পার হয়ে ওইদিকে যেতে না পারে বা কোনো সুযোগ নিতে না পারে, এটা গ্রামবাসী সবাই জানেন। একই সাথে আমাদের নিয়মিত একটা টহল থাকে, প্রতিটা বিওপির এলাকায় একটা করে নিয়মিত টহল থাকে। এই একটা নিয়মিত টহলের সাথে সাথে আরও একটা টহল অতিরিক্ত বের করা হয়, যাতে সীমান্তবর্তীর যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য এবং রাস্তায় যান চলাচলের চেক করার জন্য চেকপোস্ট স্থাপন করা হয়। শুক্রবার রাত 8টা থেকে 8:30 থেকে 9টার ভিতরে আমরা এই কার্যক্রমটা আমরা গ্রহণ করি বিজিবি সদর দপ্তরের নির্দেশনায়। আমরা দেরি করিনি। শুক্রবার সারা রাত আমরা সেভাবেই বর্ডার আমরা পাহারা দিয়ে রেখেছি, সম্পূর্ণ বর্ডার পাহারা দিয়ে রেখেছি। শনিবার দিন সারাদিন বিজিবি বর্ডার পাহারাই রেখেছিল। একই কার্যক্রম আমরা কন্টিনিউ করেছি এবং সেই সংখ্যাটা আরও বাড়িয়েছি। আমরা আমাদের ময়মনসিংহ থেকেও জনবল আমরা ওখানে পাঠিয়ে দিয়েছি, জনবল আরও বাড়ানোর জন্য এবং আরও বেশি কঠোর অবস্থানে যাওয়ার জন্য। শনিবার বিকালের পরে ঢাকার পুলিশের একটা টিম আমার সাথে যোগাযোগ করে এবং তারা এই এলাকায় এসে সম্ভাব্য পাচারকারী হিসাবে যারা জড়িত থাকতে পারে, আদৌ পাচার হয়েছে কিনা এটা কেউ নিশ্চিত করতে পারছে না, বা যারা জড়িত থাকতে পারে বা যে বহন করতে পারে এরকম লোকদেরকে আটকের জন্য পুলিশের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমার সাথে সরাসরি যোগাযোগ করে। এবং পুলিশের এই টিমটা ময়মনসিংহ এলাকায় এসে পৌঁছায় আনুমানিক রাত 10:30 থেকে 11টার দিকে এসে পৌঁছায় তারা। আমরা কিন্তু সারাদিন শনিবার সারাদিন আমরা বর্ডার এলাকায় ছিলাম। আমি নিজে ব্যক্তিগতভাবে শেরপুরের নালিতাবাড়ির উপজেলার বারোমারি এলাকায় আমরা অবস্থান করছিলাম, কারণ আমাদের কাছে যে তথ্যগুলো আসছিল যে সন্দেহভাজন হিসেবে যাকে চিহ্নিত করা হচ্ছে তার নাম হচ্ছে ফিলিপ সেনাল। এই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে ছিলাম। পুলিশের পক্ষ থেকে সেই লোকেশনগুলো আমাদেরকে বলা হচ্ছিল এবং আমাদের যে বিজিবি নিজস্ব গোয়েন্দা আছে সেই গোয়েন্দাকে কাজে লাগিয়ে একই সাথে আমরা ফিলিপ সেনালকে আমরা ধরার আমরা পরিকল্পনা তৈরি করি। রাত 10:30 11টার দিকে এসে সিদ্ধান্ত হয়, আমরা সিদ্ধান্ত নেই পুলিশের সাথে কোঅর্ডিনেট করেই 2টা জায়গায় একসাথে অপারেশন প্ল্যান করা হবে। একটা হচ্ছে হালুয়াঘাট এলাকায়, আরেকটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি এলাকায়। পুলিশ যেহেতু সীমান্তবর্তী এলাকার সম্পর্কে তাদের ধারণাটা একটু কম থাকে, খুব স্বাভাবিকভাবেই সো ওই এলাকায় অপারেশন পরিচালনা করার জন্য পুলিশকে বিভিন্ন সোর্সের তথ্য দিয়ে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করি, যাতে তারা যাদেরকে সন্দেহ মনে করছে বা সন্দেহভাজন হিসেবে যাকে দেখছে তাকে যেন গ্রেফতার করা যায়। সেই লক্ষ্যে সোর্সের নাম ঠিকানা, কাদেরকে সোর্স হিসেবে নেওয়া যেতে পারে সেটার তথ্য আমি ঢাকা থেকে আগত টিমের সাথে আমি নিজেই শেয়ার করেছি। নালিতাবাড়িতে যে অপারেশনটা পরিচালনা করা হয়েছে, নালিতাবাড়ির বারোমারি এলাকাতে, সেই বারোমারি এলাকার অপারেশনটা চালানো হয় আমার নেতৃত্বেই। আমার সাথে পুলিশের ঢাকা থেকে আগত টিম ছিল এবং হালুয়াঘাট থানা হতে সার্কেল এসপির নেতৃত্বে পুলিশের টিম ছিল, নালিতাবাড়ি থানার পুলিশের সদস্য ছিল। অর্থাৎ ঢাকা হতে আগত পুলিশের টিম, হালুয়াঘাট থানার সার্কেল এসপির নেতৃত্বে একটা টিম এবং নালিতাবাড়ি থানার টিম আমার সাথে এসে যোগ দেয়। এর সাথে তো বিজিবি সদস্য ছিলই এবং ওই অপারেশনটা আমি নিজে নেতৃত্ব দিয়েছিলাম। ওইখানে আমরা আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপ সেনালকে ধরার জন্য, কারণ এখন পর্যন্ত যেই তথ্যগুলো পাওয়া যাচ্ছিল যে যদি পারাপার করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফিলিপ সেনাল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ফিলিপ সেনালকে পাইনি,
আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে যখন হানা দিই, কারণ সে ওখানে অবস্থান করছিল, আর ফিলিপ সানালের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে। তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি। আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খুলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খোলার সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি, এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে যে তার মেয়ের দরজা খোলার জন্য। তার মেয়ের নাম হচ্ছে ডেল্টা, অর্থাৎ ফিলিপের স্ত্রীর নাম হচ্ছে ডেল্টা। এই ফাঁকেই ডেল্টা যেটা করেছে যে আমাদেরকে একটু সময় ক্ষেপণ করে ডেল্টা নিজে তার স্বামীর কাছে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে পুলিশ এবং বিজিবি তাদের বাড়িতে চলে এসছে এবং এখানে অবস্থান করছে। ফিলিপ তার জাস্ট কিছুক্ষণ আগেই হয়তোবা ওই এলাকা থেকে চলে গিয়েছে, কারণ আমরা ফিলিপের সন্তান যারা আছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছি এবং মোবাইল চেক করে দেখেছি যে তার স্ত্রী তাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে ফিলিপ যেন আশেপাশের কাছে না থাকে। কারণ পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সানালের নাম রয়েছে। তাকে ধরা গেলে অনেক কিছুই আমাদের জন্য জানাটা সহজ হবে। এরপরে যেহেতু ফিলিপকে এখানে পাওয়া যায়নি, তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর, ফিলিপের শাশুড়ি, ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের 39 বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি, এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। আমি নিজেও জিজ্ঞাসাবাদ করেছি, ওইখানে অন্য গোয়েন্দা সংস্থার লোক ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, পুলিশের সদস্যরা ছিল, তারাও জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না। ওই তথ্যটুকু ছাড়া যে তার স্ত্রী যে তার স্বামীকে বলে দিয়েছে যে আমরা চলে এসেছি, স্বামী কোথায় আছে তাকে জানাটা আমাদের জন্য খুবই জরুরি। কারণ বারবার একই তথ্য উঠে আসছে যে ফিলিপের কাছে তার সম্ভাবনা বেশি। আমাদের কাছে যে তথ্যটা যেটা আসছিল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন সোর্সের পক্ষ থেকে ধারণা করা হচ্ছিল যে এই গুলিবর্ষণকারী যে আছে সে নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে, বারোমারি এলাকাতে। তো সেভাবে আসলে অপারেশনটা প্ল্যান করা হয়েছিল। মূল অপারেশনটা প্ল্যান ছিল এরকম যে ঢাকা থেকে যে টিমটা আসছে আর আমরা দুজন মিলে একসাথেই নালিতাবাড়িতে অপারেশন করব। পরবর্তীতে এটা সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়েছি যে টিমটা ভাগ হয়ে পুলিশ করবে হালুয়াঘাটে, আর পুলিশ বিজিবি মিলে আরেকটা করবে হচ্ছে নালিতাবাড়িতে, এবং 2টা অপারেশন একই সাথে লঞ্চ করা হবে সো দ্যাট সন্দেহভাজন যারা আছে তারা যেন নিজেরা নিজের তথ্য পাচার করে দিতে না পারে যে অপারেশন হয়েছে, পুলিশ আসছে, বিজিবি আসছে। যাই হোক, আমরা যখন তাদের ফিলিপের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং আরেকজন মানব পাচারকে নিয়ে এসে 2-2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে আরও অধিকতর তদন্ত করার জন্য পরবর্তীতে বিজিবি এই 3 জন ব্যক্তিকে পুলিশের হাতে দিয়ে দেয়, এবং ফিলিপের শাশুড়ি যে আছে, যেহেতু ফিলিপের 2টা ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য ফিলিপের শাশুড়িকে ছেড়ে দেওয়া হয়, তাদের বাড়িতে চলে যাওয়া হয়, এবং পুলিশ 3 জনকে কিন্তু ওই সময় আমাদের বিউপি থেকেই ধরে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আপনাদেরকে এক জিনিস একটা বলতে পারি যে এই ধর্মজালটা এখন সৃষ্টি হয়েছে বা চলছে, আমরা কেউ 100% বলতে পারছি না যে আক্রমণকারী যে ছিল সে সীমান্ত, আমাদের এই ময়মনসিংহ সীমান্ত দিয়েই পালিয়ে ভারতে চলে গিয়েছে নাকি যায়নি। এটা নিয়ে আমরা লক্ষ্যে এখনও কাজ করছি, আমরা কেউ নিশ্চিত না। আমরা ফিলিপকে ধরার জন্য আমরা সর্বাত্মক শক্তি আমরা নিয়োগ করেছি, আমরা গোয়েন্দা তৎপরতা আমরা চালাচ্ছি, কারণ ফিলিপকে ধরা গেলে অনেক কিছুর তথ্য আমরা হয়তো বের করতে পারবো যদি পাচার হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে তাহলে ফিলিপের নামটা কেন বারবার আসছে সেটাও আমাদের জন্য জানাটা সহজ হবে। এখানে যাতে এই যে আমাদের বিভিন্ন কোশ্চেন তৈরি হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছে, যে কথাগুলো বলা হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ নিশ্চিত না। পুলিশও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না। বিজিবি, যারা আমরা বর্ডারে কাজ করি, যারা আমরা সারা বছর সীমান্তে আমরা থাকি,
আমরা কিন্তু তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা দুটো সম্ভাবনাকে নিয়েই আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে, কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে, কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করছি। আজকে সকালেও বিজিবি আরেকজনকে ধরে এনেছে, আরেকজন সন্দেহভাজনকে ধরে এনেছে। আমরা ধারণা করছি সেই ব্যক্তিও ফিলিপের সহযোগী হিসাবে কাজ করেছে। তো তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি, আজকে ক্যাম্পেই জিজ্ঞাসাবাদ করছি। তার জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে এখন আমাদের ক্যাম্পে, এবং তার জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটবর্তী থানা যেটা আছে সেই নিকটবর্তী থানাতে আমরা তাকে পুলিশের কাছে আমরা তাদেরকে হ্যান্ডওভার করব। এই জন্য আমরা আপনাদেরকে এতটুকু আমরা নিশ্চিত করতে চাই যে পুলিশ অপারেশন প্ল্যান করেছে কিন্তু শনিবার রাত 11টার পর থেকে, আর আমরা মাঠে অলরেডি বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক যেদিন ঘটনা ঘটেছে ওই দিন রাতে থেকেই আমরা মাঠে। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, এই যে লোক ধরার ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় বাইরে থেকে যখন কোনো লোক আসে, তখন স্থানীয় লোক যারা থাকে তাদের কিন্তু সন্দেহ হয় যে এই লোক কোথা থেকে এসছে। এটাকে যাতে আরো বাড়ানো যায় সেই জন্য আমরা শুক্রবার এবং শনিবার সারাদিন এই সন্দেহজনক যে আক্রমণকারী আছে ফয়সাল নামের যে লোকটা আছে তার ছবিটা আমরা প্রিন্ট করে আমাদের সমস্ত টহল দলের মাধ্যমে সমস্ত গ্রামে যারা জমিতে কাজ করেন, যারা দোকানে বসে থাকেন, তাদের কাছে আমরা এই ছবিটা দেখিয়ে বলেছি এই চেহারার বা এরকম লোক যদি কোনো লোক আপনাদের এলাকায় আসে, সন্দেহ ছাড়া আপনারা তাকে ধরে রাখবেন এবং আমরা এসে তাকে জিজ্ঞাসাবাদ করবো। আমরা আপনাদের আশেপাশে আছি, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের ভিতরে আমরা আপনার লোকেশনে পৌঁছাবো, কারণ আমাদের পুরো টিম, আমাদের বিওপির সমস্ত টিম নিয়ে আমরা তখন মাঠে রাস্তায় সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আমরা তখন অবস্থান করছি। গ্রামবাসীকে আমরা জানিয়ে দিয়েছি, দোকানদারকে ছবি দেখিয়েছি এবং সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্রই যেন আমাদেরকে জানায়। এই জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত না, এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত 100% নিশ্চিত না যে এই গুলিবর্ষণকারী অথবা মোটরসাইকেল চালক যেই হোক না কেন যে এই সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। যখন এই সংক্রান্ত বিষয়ে আরও কিছু আমরা জানতে পারবো, টাইম টু টাইম সাংবাদিক ভাই হিসেবে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের নিজেদেরও যেহেতু অনেক সোর্স থাকে সীমান্তবর্তী এলাকাতে, তাদের মাধ্যমেও একটু খবর নেওয়ার জন্য, আরও বিস্তারিত খবর নেওয়ার জন্য। আর যাকে নিয়ে আলোচনা হচ্ছে এখন পর্যন্ত সেই ফিলিপ সেনালকে আটকের জন্য আমরা মাঠে আছি, কাজ করছি। আমরা আমাদের টিম গোয়েন্দা মোতাবেক কাজ করছি, আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি, সর্বশক্তি নিয়োগ করেছি, এতটুকু আমরা বলতে পারি। কারণ এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিয়েছি। যখনই ঘটনা ঘটেছে এবং ঘটনা ঘটার বিকেলের ভিতরেই কিন্তু আমাদের কাছে বা সন্ধ্যার ভিতরে আমাদের কাছে কিন্তু বিজিবি সদর দপ্তর থেকে অত্যন্ত কড়া নির্দেশনা এসছে, এবং সেই মোতাবেক কিন্তু আমরা সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা পাহারায় চলে গিয়েছি, চেকপোস্টে চলে গিয়েছি, আমরা কাজ করছি। আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমরা কাজ করছি। আজকে যাকে ধরা হয়েছে বেঞ্জামিন চিরার নাম, সে ফিলিপের খুব নিকট আত্মীয় একজন। আমরা ধারণা করছি সেও ফিলিপের সহযোগী হিসেবে কাজ করেছে, ফিলিপের অবস্থান জানার জন্য বা পাচারকারী হিসেবে তারা কতটুকু হেল্প করেছে এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি এখন বিজিবিতেই, এবং আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে গেলে আমরা তাকে নিকটস্থ থানা যেটা আছে আমরা তাদের থানায় সোপর্দ করব। এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি। আপনাদের